ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। অনুবাদ, হে ঈমানদারগণ, খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তারই ইবাদত করো। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুবাদের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে আমাদেরকে উদ্দেশ্য করে তো আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। প্রথম নম্বর নির্দেশ যে আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো খাও। আল্লাহ তাআলা সব কিছুর মালিক ও খালিক আল্লাহ তাআলা। রিজিক বানিয়েছেন, আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে খেতে আল্লাহ তাআলা বলেছেন। কোন রিজিক? পবিত্র রিজিক। রিজিকের সাথে আল্লাহ তাআলা একটা কন্ডিশন সিলেক্ট করে দিয়েছেন, একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেটা কি? তাইয়্যিবাত মা রাযাকনাকুম, যে আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো খাও। তাহলে বোঝা যাচ্ছে কিছু অপবিত্র বস্তু রয়েছে, কিছু পবিত্র রয়েছে, কিছু অপবিত্র রয়েছে। আবার কিছু পবিত্র বস্তু যা উপার্জনের মাধ্যম নাজাইজ হওয়ার কারণে, গুনাহপূর্ণ হওয়ার কারণে, অবৈধ হওয়ার কারণে পবিত্র বস্তু আবার অপবিত্র বা নাজাইজ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম নম্বর আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে খাও আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলো। দ্বিতীয় নম্বর হচ্ছে খাওয়ার পরের কাজটা কি? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। কখন? এটার সাথে একটা শর্ত জুড়ে দিলেন কি? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, অর্থাৎ যদি তোমরা শুধু তারই ইবাদত করো, যদি তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, তাহলে আল্লাহর এই নির্দেশগুলো মেনে নাও। অর্থাৎ খাও আল্লাহ তাআলার দেয়া পবিত্র জিনিস থেকে, এবং খাওয়ার পর যে কাজটা করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তোমরা যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমরা জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর, কেউ এটা বরদাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল জিনিস খাওয়ার, হালাল প্রক্রিয়ায় উপার্জন করার এবং খানা খাওয়ার পর, কোনো নেয়ামত লাভের পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক নসিব করুন।